প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তারপরও তোমাদের মন খারাপ আর আমাদের একই অবস্থা। অনেকদিন আমরা বিদ্যালয় থেকে দূরে আছি। তারপরে এখন আবার আগস্ট মাস, এ সম্পর্কে তো তোমাদের আগেই ধারণা আছে যে এটা একটা শোকের মাস। এই মাসেই আমরা আমাদের মহানেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তারপর আবার বিশ্বজুড়ে করোনা ভাইরাস। মোটামুটি আমরা সমস্ত বিশ্বই কিছুটা স্থির অবস্থায়। তারপরও সামনে এগিয়ে যেতে হবে, তাই না? এর জন্য যেভাবেই পারি ভবিষ্যতের চিন্তায় নিজেরা চালিয়ে যাচ্ছি। তোমরাও বাসায় লেখাপড়া করছো, এটা আমার বিশ্বাস। তারপরে মাঝে মধ্যে টিভির প্রোগ্রাম, মোবাইলের সাহায্যে নিয়ে লেখাপড়াকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার চাওয়া। তো ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। শুরুতেই আসো আমরা একটা মজার খেলা খেলি। বোর্ডের দিকে তাকাও। আমরা তো এই সংখ্যাগুলো থেকে আগেও খেলাটা খেলেছি, আজকে একটু খেলি, আবার প্র্যাকটিস হোক, তোমরাও কিছুটা আঁকা শেখো। দেখো তো বোর্ডের দিকে আমি কত লিখেছি, এটা 1। সোনামণিরা, এবার এই 1-এর এখান থেকে যদি তুমি একটু বাড়াই দাও, আবার এখান থেকে যদি এভাবে একটা ভাঁজ করে দাও, সামনে যদি আবার একটু এরকম ছোট ভাঁজ করি, এখানে যদি একটা শূন্য দেই, মাথায় একটু ফুলের মতো করে দেই, দেখো তো সোনামণিরা এটা দেখতে কেমন লাগে? খরগোশের মতন, তাই না? তোমরা বাসায় প্র্যাকটিস করে 1 থেকে এরকম সুন্দর ছবি আঁকতে পারো। এরকম অন্য সংখ্যা দিয়ে ছবি আঁকা যায়, যেমন 2-এর এই মাথা থেকে যদি আমরা এরকম একটু ভাঁজ দিয়ে এরকম করে নেই, এটার সাথে যদি এরকম মিলিয়ে দেই, এখানে যদি একটু শূন্য দেই, পাটা একটু ছোট করে দিই, দেখো তো পাখি হয়ে গেল, তাই তো? তুমি এবার চেষ্টা করতে পারো বাসায়। যেমন 3 থেকে এই 3-এর পাশে আর একটা এরকম 3-এর আকৃতিতে দিলাম, এটার সাথে মিলিয়ে দিলাম। দেখো তো সোনামণিরা এটাকে কেমন লাগছে? কিসের মতো দেখা যাচ্ছে? ফুল। কি সোনামণিরা, মজা লাগছে? আমরা 1, 2, 3-এর সাহায্যে এভাবে খেলা খেলতে পারি, ছবি আঁকা প্র্যাকটিস করতে পারি। তুমি বাসায় এটা প্র্যাকটিস করো, মজা লাগবে, তুমি আরো সুন্দর করে এগো। ওকে, ফাইন। তো সোনামণিরা, যা বলছিলাম, আমি আজকে তোমাদের সামনে প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এসেছি। আর তোমাদের বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয়ে সততা স্টোর আছে কি? সব বিদ্যালয়েই আছে এখন সততা স্টোর। মাঝে মাঝে আমরা স্কুলের পাশের দোকানেও যাই, তাই না? ছোট ছোট কেনাকাটা করি। কি কেনো তোমরা? চকলেট, চিপস, এ ধরনের খাবার, বিস্কিট। সততা স্টোর থেকে বিস্কিট কেনো, মাঝে মাঝে ছোট ছোট খেলনা কেনো, তাই না? আব্বুর সাথে যাও, অথবা কখনো কখনো সততা স্টোর থেকে তুমি একাই নিয়ে আসো, সেরকম একটা ব্যাপার। আজকে এরকমই কেনাকাটার বিষয় নিয়ে তোমাদের সামনে একটি সমস্যা নিয়ে এসেছি। তো দেখি আমরা সমস্যাটা দেখি।
দেখা যাচ্ছে, সবাই খেয়াল করো। হ্যাঁ, দেখছো তো, আমি পড়ে শোনাচ্ছি, তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। দোকানে 13টি খেলনা গাড়ি ছিল। আবার বলছি, দোকানে 13টি খেলনা গাড়ি ছিল। এর মধ্য থেকে 9টি বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার তো বুঝতে পারছো তো, দোকানদার সে কাউকে এটা টাকার বিনিময়ে দিয়েছে। দোকানে আর কয়টি খেলনা গাড়ি রইল সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তুমি মাঝে মাঝে দোকানে যাও, কেনাকাটা করো, ছোট ছোট খেলনা কেনো অথবা খাবার জিনিস কেনো, দোকানদার তোমার কাছ থেকে কিছু টাকা রাখে এবং তুমি যে জিনিসটা চাও সেটা দেয়। দোকানদারের কাছে অনেক থাকে, তুমি যতটুকু পরিমাণে চাও সে ততটুকুই তোমাকে দেয়। খাবার মনে করো 1 প্যাকেট বিস্কুটের বক্স ভরা বিস্কুট থাকে, তুমি 1 প্যাকেট চেয়েছো, তোমাকে 1 প্যাকেট দেওয়া হয়। তুমি 5টি লজেন্স চাও, কিন্তু তার দেখো যে কৌটো ভরা লজেন্স থাকে, তাই না? সেখান থেকে তোমাকে তুমি 5টি চাইলে তোমাকে দোকানদার 5টি উঠিয়ে দেয়। সেরকম কোন এক দোকানদারের 13টি খেলনা গাড়ি ছিল। তার দোকানে কয়টি খেলনা গাড়ি ছিল? হ্যাঁ বন্ধুরা, 13টি খেলনা গাড়ি ছিল। আর এর মধ্যে থেকে সে 9টি বিক্রি করে দিয়েছে। তুমি হয়তো 3টি নিয়েছো, তোমার অন্য কোনো বন্ধুদের আবার 2টি নিয়ে আসছে, বা অন্য কোনো আব্বু আম্মু সেখান থেকে তার ছেলে মেয়ের জন্য আরো 3টি নিয়েছে। এভাবে সে বিক্রি করতে করতে কয়টি বিক্রি করলো? হ্যাঁ বন্ধুরা, 9টি বিক্রি করেছিল। আর তার কাছে ছিল কয়টি? 13টি। আর আমরা এখন বের করবো যে এই 13টি থেকে তার 9টি খেলনা বিক্রি করার পর ওই দোকানে তার কয়টি ছিল, তাই তো? তো বন্ধুরা আসো, সেভাবে ভাবনার আগে আমি তোমাদের সামনে আজকে সেরকম গাড়ি, খেলনা গাড়ি তোমাদের কাছে নিয়ে এসেছি। আমার দিকে তাকাও, দেখো এখানে 13টি খেলনা গাড়ি আছে। এখানে খেলনা গাড়ি আছে 13টি। এখান থেকে সে কিছু বিক্রি করতে করতে বিক্রি করবে 9টি। তো 9টি যখন বিক্রি করবে, সেই 9টি তো তার দোকানে আর থাকবে না। সে বিভিন্ন ক্রেতার কাছে তার গাড়িগুলো দিতে দিতে 9টি খেলনা গাড়ি দিয়ে দেবে। আমরা সেইভাবে এই 13টি গাড়ি থেকে 9টি খেলনা গাড়ি সরিয়ে নেবো। আগে দেখি এখানে 13টি তো, 1 2 3 4 5 6 7 9 10 11 12 13। এর থেকে সে বিক্রি করতে করতে 9টি বিক্রি করবে, অর্থাৎ 9টি তার দোকানে থাকবে না। 2 3 4 5 6 7 8 9। 9টি দেওয়ার পরে এখানে যা আছে এটাই তার কাছে থাকবে। আর এগুলো সে অন্য তার ক্রেতাদেরকে দিয়ে দেওয়ার পরে থেকে যাবে। এখন বন্ধুরা ভেবে দেখো, যখন কোনো কিছু তোমার কাছে থাকে, থাকার পর তুমি কাউকে দিয়ে দাও, ছোট বোনকে দাও অথবা বন্ধুকে দাও, দেওয়ার পরে অবশ্যই তা তোমার থেকে কমে যায়। তোমার কাছে যা থাকে, তোমার কাছে চকলেট 5টি থাকে, বন্ধুকে দিলেও তোমার কম, 1টি দিলেও কমে, 3টি দিলেও কমে। আর কমা জিনিস আমরা আগেই জানি যে যদি কমে যায় তখন আমরা সেটা যে খাবার অথবা খেলনা কাউকে দিয়ে দেয় সেটা কমে যায়। আর কমে গেলে সেটা আমরা বাদ দিই বা বিয়োগ, আর গণিতে সেটা আমরা বিয়োগের মাধ্যমে করি। তোমরা তো এটুকুকে যোগ করছো, যোগ তো একত্রিত করা বেড়ে যায়। আর কোন অঙ্কটা করলে বা কোন সমস্যা তুমি সমাধান করতে কমে বিয়োগ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার খেলনা গাড়ি ছিল 13টি, বিক্রি করাটা কমে যাবে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাদের বিয়োগ অঙ্কের মাধ্যমে সমাধানটা করতে হবে, তাই তো? বিয়োগের মাধ্যমে আমরা আজকে এই সমস্যার সমাধানটা করতে পারব। তো বন্ধুরা, গাড়িগুলো তো পর্যবেক্ষণ করলাম যে 13টা তার থাকে, 13টা তার ছিল,
সেখান থেকে সে আস্তে আস্তে 9টি বিক্রি করবে। কয়টি বিক্রি করবে? 9টি। তারপরে অন্য খেলাগুলো গুনলে আমরা সহজেই পেতে পারবো যে তার দোকানে কয়টি খেলনা গাড়ি ছিল। এই সমস্যার সমাধান আমরা 10-এর ভিত্তিতেও করতে পারি। তো বন্ধুরা, তোমাদের তো মনে আছে যে আমরা 10 গণনা তো করতেই পারি। কোন সংখ্যার মধ্যে কয়টি 10 আছে সেটা আমরা বলতে পারি। যেমন 12 একটি সংখ্যা, এর মধ্যে তোমার কয়টি 10 আছে তুমি কেমন করে বলো? 10-এর পরে সে বলতে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একটা 10 অতিক্রম করে সে 12 পর্যন্ত যায়, আর একটা 10 তার আসে না। তার মানে বুঝতে পারতেছে যে 12-এর ভিতরে একটা 10 থাকে। আজকের সংখ্যা আমাদের 13। দোকানে গাড়ি ছিল 13। সত্য আমরা দেখি এবার 13-এর ভিতরে 10 থাকে কয়টি? দেখো বন্ধুরা, এখানে আমি ছক তৈরি করেছি ছোট ছোট। সেই 13 সংখ্যাটার জন্য, 13 সংখ্যা তৈরির জন্য দেখো গণনা করো। এক একটা বক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। একটা পুরো আস্ত 10 13-এর ভিতরে আছে। আর 1 2 3 আর 3 আছে, সে আর একটা নতুন 10 তৈরি করতে পারে নাই, তাই তো? তো বুঝতে পারতেছি 13 সংখ্যার ভিতরে আমাদের 10 আছে একটি। কয়টি 10? একটি। ওকে, ফাইন। তো আসো, আমাদের বড় খেলনা ছিল আমাদের 13টি। এই 13 থেকে আমরা 9টি খেলনা দোকানদার বিক্রি করছে সেটা জানি। তো আসো আমরা এক এক করে এখান থেকে সেই 9টা বাদ দেই। 1 2 3 4 5 6 7 8 9 খেলনা বিক্রি করছে 9টি। তো আমরা 9টি 10 থেকে 9 বাদ দিলাম। তাকিয়ে দেখো তো বন্ধুরা, মনে মনে উত্তর তো পেয়ে গেছো। তার দোকানে কয়টি খেলনা থাকে? হ্যাঁ বন্ধুরা, বাকি থাকে 1 2 3টি বক্স, 4টি বক্স। বাকি থাকে কয়টি বক্স? 4টি বক্স। ওকে, তো বুঝতে পারছো যে দোকানদারের কাছে তার খেলনা ছিল 13টি। সে 9টি বিক্রি করার পর তার খেলনা থাকবে 4টি। কয়টি খেলনা থাকবে? 4টি। দেখো এখানে আমি সুন্দর করে বোঝানোর জন্য আরেকটা ছক এঁকেছি। এটার দিকে তাকাও। এই হলো তোমার একটা 10, 13-এর একটা 10, আর ছিল 3। তো কত হয়েছে? 13। 10 আর 3 13। এটা তো আমরা আগেই জানি, যোগ তো কত করেছি কত পারি, তাই তো? 13। 13-এর পরে আমি এখান থেকে 10 থেকে 9 নিয়ে নিলাম। অর্থাৎ আমরা তো জানি সে 9টি খেলনা নিয়ে নেবে। কয়টি থাকে? 1 2 3 4টি। আর এই 4টি থাকার পরে তার অবশ্যই থাকবে, দোকানে থাকবে 4টি খেলনা। এবার কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছো যে 10 থেকে 9 নিয়ে নেওয়ার পরে 3 আর এই পাশে 10-এর ভিতরে 1 থাকে, সে তার সাথে যুক্ত হয়ে আর খেলনার সংখ্যা থাকবে 4টি। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে তার এই যে 13টি খেলনা ছিল, সেখান থেকে সে 9টি নেওয়ার পরে তার 4টি খেলনা থাকবে। আসো বন্ধুরা, এবার সমস্যাটার দিকে আবার তাকাই। আমরা এবার গণিতের ভাষায় অঙ্কটি করার চেষ্টা করব এবং করব। আমরা গাড়ির মাধ্যমে দেখলাম যে তার 13টি থেকে 9টি খেলনা আস্তে আস্তে বিক্রি করার পর তার কাছে খেলনা ছিল 4টি। 10-এর মাধ্যমে আমরা দেখতে পারলাম যে তার 13টি যদি থাকে, সংখ্যাটা যদি 13 হয়, তার থেকে যদি 9 নেওয়া হয়, তাহলে তার কাছে থাকে 4টি। এবার আমরা বুঝতে পারছি যে তার খেলনা বিক্রি করার পরে 4টি থাকবে। আমরা এবার গণিতের ভাষায় সমস্যাটির সমাধান করব। তো আসো আরেকবার আমার সাথে
সমস্যাটি পড়ে নাও। তোমরা কিন্তু আগে আমি পড়ছিলাম, এবার আমার সাথে তোমরা পড়বে। খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। দোকানে গাড়ি ছিল। আমরা তো এরকম সমস্যা আগেও পড়েছি, তাই না? তো পড়ে নেই, দোকানে 13টি খেলনা গাড়ি ছিল। পড়ছো তো আমার সাথে? হ্যাঁ, পড়ছে। এর মধ্য থেকে 9টি বিক্রি হয়েছে। কয়টি বিক্রি করলো? 9টি। বিক্রি করা তো আগেই বলছি। বলো তো কি করা? বিক্রি করা মানে কি? দোকান থেকে নিয়ে নাও, টাকার বিনিময়ে দোকান থেকে নিয়ে নাও। দোকানদার তার দোকান থেকে মালামাল জিনিসপত্রটা ক্রেতাকে দেয়, যে কেনে, ক্রেতা যে কেনে তাকে দেওয়া হয়, আর সে টাকা রেখে দেয়। এভাবে 9টি বিক্রি হয়েছে। হওয়ার পরে দোকানে আর কয়টি খেলনা গাড়ি রইল? আবার পড়ো, দোকানে আর কয়টি খেলনা গাড়ি রইল? বন্ধুরা এবার আবার করি, আমার সাথে পড়ো। দোকানে 13টি খেলনা গাড়ি ছিল, এর মধ্য থেকে 9টি বিক্রি হয়েছে। দোকানে আর কয়টি গাড়ি রইল? এটা আমার কাছে জানতে চাইছে, তাই না? তো বন্ধুরা এবার একটু তোমার খাতাটাও সাথে নাও, খাতা পেন্সিল বা কলম তোমার সাথে নাও। নিয়েছো? থ্যাংক ইউ। এবার বোর্ডের দিকে খেয়াল করবো। আসো, আমার সাথে রেসপন্স করবে। দোকানে কয়টি খেলনা গাড়ি ছিল? 13টি। দোকানদার কয়টি খেলনা গাড়ি বিক্রি করলো? 9টি। তো আমরা আগেই বলেছিলাম, যদি আমরা বিক্রি করি, কাউকে কোনো কিছু দিয়ে দেই, কোনো কিছু থেকে যদি কোনো কিছু বাদ দেওয়া হয় অথবা কেউ নিয়ে নেয়, এরকম যদি সমস্যা হয়, তখন আমরা সেই সমস্যাটা কি এর মাধ্যমে করব? কোন সমস্যার সমাধান করা যাবে? কিভাবে করা যাবে? বিয়োগের মাধ্যমে করা যাবে। তো বন্ধুরা, যে কয়টি খেলনা গাড়ি দোকানে ছিল সেটাকে আমরা সবসময় আগে লিখব। যেখান থেকে, যে জিনিস থেকে বাদ দেবা তুমি, যে পরিমাণ তোমার কাছে থাকে, এটা শুধুমাত্র খেলনার বেলায় না, তুমি চকলেট, পেন্সিল যাই দাও না কেন তোমার বন্ধুকে অথবা বোনকে দেওয়ার সময় তুমি যা থেকে দেবা, যে পরিমাণ থেকে দেবা, সেই সংখ্যাটা আসে আগে। মনে করো তোমার কাছে 5টি পেন্সিল ছিল, তোমার বোনকে তুমি 2টি পেন্সিল দিয়ে দিচ্ছি। এখন তুমি যদি এই সমস্যা বিয়োগের মাধ্যমে করতে যাও, তাহলে তুমি কোন সংখ্যাটা আগে লিখবা? হ্যাঁ, অবশ্যই 5কে আগে লিখবা। আর যে পরিমাণটা দিয়ে দেবা, যে সংখ্যাটা দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে লিখতে হবে বিয়োগ চিহ্নের পরে। আর যা তোমার কাছে থাকবে অবশিষ্ট, সেটাকে লিখতে হয় এভাবে সমান চিহ্নের পরে। তো আমরা কি বলছিলাম যে এই সমস্যাটাকে বিয়োগের মাধ্যমে করা যাবে। তো এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? বিয়োগ চিহ্ন। মনে আছে না বন্ধুরা? এটা বিয়োগ চিহ্ন আর এটা হলো যোগ চিহ্ন। একে তো আমরা আগে করেছি এবং পারি। এ হলো বিয়োগ, একটা দাগ দিয়ে লেখা হয় কি? বিয়োগ। তো বন্ধুরা, আমাদের দোকানে Thank you.
করে এই 13টি খেলনা হয় তার মধ্যে আর দেখো এখানে সেই ব্যাপারটাই আমাদের কাছে সেই ব্যাপারটাই জানতে চাইলো যে দোকানে আর কয়টি খেলনা গাড়ি রইল। তো বন্ধুরা বলো তো দোকানে আর কয়টি খেলনা গাড়ি ছিল? হ্যাঁ, ধন্যবাদ। দোকানে ছিল আর 4টি খেলনা গাড়ি। তাহলে আবার বলতো 4 থেকে 9 বাদ দিলে কত থাকে? 4 থাকে। তো বন্ধুরা এই সমস্যাটা আমাদের বই থেকেই নেয়া। আমাদের কাছে বই আছে তো? আসো বইটা হাতে নাও। আমরা কাজ নাও বাক্য টিচার এই ধরনের সমস্যা তুমি দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে? দেখো তো আমরা এতক্ষণ যে সমস্যাটা সমাধান করলাম সেখানেই আছে। সুন্দর করে না সুন্দর কাছে আছে। দোকানে খেলা গাড়ি ছিল যেহেতু কি থ্যাংক ইউ যেহেতু যে থেকে 9টি করা হয়েছে দোকানে কয়েকটি খেলা গাড়ি রইল। দেখো তো সোনামণিরা আমি তোমাদেরকে গাড়ি দেখিয়েছিলাম। এখানে সেই গাড়ির ছবি সুন্দর করে আঁকা রয়েছে। সেই 13টি গাড়ি একসাথে দেওয়া আছে। সেখান থেকে মনে করো এই বন্ধুই তোমার খেলনাগুলো কিনতে গিয়েছিল। দেখো সে ব্যাগ ভর্তি করে 9টি খেলনা গাড়ি নিয়ে গিয়েছিল। নেওয়ার পরে তার কাছে কয়টি ছিল সেটা আমরা এখানে 10-এর ভিত্তিতে গুণে কেটে কেটে 9 কেটে দিয়ে বের করতে পেরেছি। তো আমাদের কাছে ছিল কয়টি খেলনা গাড়ি? 4টি খেলনা গাড়ি। এবার আমার বন্ধুরা আবার সমস্যাটি সমাধান করবে। কিভাবে লিখবে খাতায় একার চেষ্টা করো। তুমি যেভাবে আগে সমস্যার সমাধানটা করেছো সেভাবেই করবে, তবে দেখবে না। এবার তুমি একা একা সমস্যাটি সমাধানের চেষ্টা করো। কি করছো তোমরা? খাতায় কিভাবে লিখছো? এভাবে লিখছো নিশ্চয়ই। যদিও আমি দেখতে পাচ্ছি না। বিদ্যালয় খোলার পর অবশ্যই দেখাবে আমাকে। 13টি থেকে তুমি 9টি খেলনা গাড়ি বাদ দিয়েছিলে। তারপরে সমান চিহ্ন করে যে কয়টি খেলনা গাড়ি ছিল সেটা এখানে লিখেছো 4। হয়েছে বন্ধুরা? পেরেছো? থ্যাংক ইউ। 4 কত পেয়েছো? 4। আসো 4 থেকে একটা ছবি এঁকে নে। 4 বড় করে লেখো। 4 খাতায় 4 লেখো। লিখেছো কি? আসো আজকে শুরুতে আমরা ছবি এঁকেছিলাম 1 2 3। এখন 4 থেকে একটা সুন্দর ছবি এঁকে নি। সুন্দর করে একটা এরকম বড় 4 লেখো। লিখেছো? আসো এই 4 এর সাথে এখান থেকে আরেকটা 4 এর সমান গোল দেই। এপাশে আরেকটা গোল দেই। হ্যাঁ, এভাবে দিতে পারছো তো? সহজ, খুব সহজ। কি এঁকে ফেলেছো? ফুল। 4 থেকে সহজে ফুল আঁকা যায়, তাই তো বন্ধুরা? এঁকেছো? আজকে আমরা কয়টি খেলনা গাড়ি ছিল দোকানে? 4। তো সোনামণিরা অবশ্যই পেরেছে। আশা করছি এ ধরনের সমস্যা তোমার বইয়ের 5 পৃষ্ঠার পরে আছে। তুমি তোমার আম্মু আব্বুর সহায়তায় এ ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর সুন্দর করে খাতা যত্ন করে রেখে দিবে। যখন বিদ্যালয়ে আসবো অবশ্যই আমার সোনামণিরা এটা আমাকে দেখাবে। আর তোমাদের জন্য প্রচন্ড রকমের শুভকামনা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো যত সম্ভব বন্ধুরা। আম্মু আব্বুর কথা মেনে চলার চেষ্টা করো। আর পুষ্টিকর খাবার খাবে এবং সাবান পানি দিয়ে হাত ধুবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।